আপনি কি জানেন হবিগঞ্জ জেলার একটি পর্যটন পার্ক রয়েছে? এখন যে জীর্ণশীর্ণ অবস্থায় নোংরা পরিবেশের মধ্যে এই দাঁড়িয়ে থাকা পার্কটি দেখতে পাচ্ছেন, এটাই সেই পার্ক। অনেকেই হয়তো জানেন না যে হবিগঞ্জ জেলার একটি পর্যটন ছোট পার্ক বানানো হয়েছিল মাধবপুর উপজেলাতে। আর এই পার্কটি বানানো হয়েছিল হাইওয়ে রেস্টুরেন্টের পাশে। পর্যটন স্পটগুলোকে তুলে ধরার জন্য এই বানানো পার্কটির বর্তমান অবস্থা কি জানেন? এই যে দেখেন, ঝড়ে গাছ পড়ে গেছে কিন্তু দেখার মতো যেন কেউ নেই। পরিবেশের কথা কি বলবো, চারিদিকের অবস্থা খুবই খারাপ, যেন একটা পাবলিক টয়লেট হয়ে গিয়েছে এই জায়গাটা এমনিতে ময়লার পাহাড় হয়ে গিয়েছে। আর তাছাড়া হবিগঞ্জের প্রত্যেকটা পর্যটন স্পটগুলো অবহেলায় পড়ে আছে। সত্যি কথা বলতে পর্যটন স্পটগুলোর মধ্যে সিলেট বিভাগের মধ্যে হবিগঞ্জ জেলা সবচেয়ে অবহেলিত। সিলেট জেলা নিয়ে তো বলার কিছু নেই, দেশ ও বিদেশি পর্যটক সেখানে ঘুরতে আসে। তাছাড়া মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ পিপাসুরা ঘুরতে আসে। আর সুনামগঞ্জ জেলার টাঙ্গর হাওড়েতেও বর্ষাকালে সারা বাংলাদেশ থেকে মানুষ আসে ঘোরার জন্য। বাট সবচেয়ে মজার বিষয় হচ্ছে বাকি 3 জেলাতেই মানুষ ঘুরতে যায় হবিগঞ্জ জেলা হয়ে। অথচ হবিগঞ্জ জেলা ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ভরপুর। এখানে রয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ, যেখানে মুক্তিযুদ্ধের প্রথম বৈঠক হয়েছিল। বাংলাদেশের দ্বিতীয় সোয়াম ফরেস্ট রয়েছে এই জেলাতে। তাছাড়া পৃথিবীর বৃহত্তম গ্রাম বানিয়াচংও এই জেলাতে। এছাড়া 200 প্রজাতির প্রাণীর মতো বসবাস রয়েছে সাতছড়ি জাতীয় উদ্যান। এখানে রয়েছে সুলতানি আমলের উচাইল শঙ্কর পাশা শাহী মসজিদ। তাছাড়া রয়েছে ঘুরে দেখার মতো রাবার বাগান ও বিভিন্ন পর্যটক এরিয়া। হবিগঞ্জ জেলাতে রয়েছে এশিয়ার বৃহত্তম সুরমা চা বাগান এবং রয়েছে বানিয়াচং রাজবাড়ি। তাছাড়া অসংখ্য প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা হচ্ছে হবিগঞ্জ জেলা। ইতিহাস ঐতিহ্য তো আছেই, কিন্তু অব্যবস্থাপনার কারণে হবিগঞ্জ জেলায় পিছিয়ে পড়েছে পর্যটক খাতে।